এগ বাকেট উইথ চিকেন বানানোর জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটাকে আমি ভালো করে বয়েল করে নিয়েছি আগে থেকে। সঙ্গে নিয়ে নিয়েছি চিকেন বেস্ট নিয়ে নিয়েছি। চিকেন বেস্টটাকে ছোট ছোট কিউব করে কেটে নেবো আমি। এইভাবে ছোট ছোট করে কেটে নেবো। দেখতে পাচ্ছেন না, এভাবে ছোটো ছোটো করে আমি চিকেনটা কেটে নিয়েছি। তারপরে এই চিকেনটাকে আমি সতে করে নেব। সতে করে নেওয়ার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নেব, সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবং সহজে আপনি এগ বাকেট উইথ চিকেন এটাকে বানাতে পারেন। আপনি বাড়িতেও ট্রাই করতে পারেন, কোনো রেস্টুরেন্টেও ট্রাই করতে পারেন। খুব সুন্দর, এটা হচ্ছে নতুন একটা ইউনিক রেসিপি। এটা একবার প্লিজ কেউ ট্রাই করুন, খুব ভালো লাগবে। এখানে যে আমি ভেজিটেবলগুলো অ্যাড করব সেটা হচ্ছে 2 রকম বেল পেপার এবং ক্যাপসিকাম, এটাই হচ্ছে ভেজিটেবল। তো এইগুলোকে আমি চপ করে কেটে নেব। এটা দেখতে হবে, ফাইন চপ করলেও হবে না, আপনাকে নর্মাল মিডিয়াম চপ রাখতে হবে, যাতে পুর চিকেনের সঙ্গে পুরটা ভালোভাবে মেশে। এইভাবে কেটে নেব। এখানে আমি এগটাকে ফ্রাই করে নেবো। এই এগটাকে ফ্রাই করার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা তেল ইউজ করে দেবো, কারণ আমি একটু ডিপ ফ্রাই করবো, তার জন্য সাদা তেলটা একটু বেশি ইউজ করলাম আমি। তেলটা গরম হয়ে যায়, তারপরে দেখাচ্ছি। তেলটা আমার মিডিয়াম হিট হয়ে গেছে। আমি এখানে এগগুলো যেগুলো নিয়ে নিয়েছিলাম এগুলো একের পর একে ছেড়ে দেবো, কিন্তু একে একটা কাজ করেছি আমি, যেন হচ্ছে টুথপিকের সাহায্যে আমি এগটাকে হালকা হালকা করে ছিদ্র করে দিয়েছি, যাতে তেলে ফেটে না যায়। এভাবে একে একে করে ছেড়ে দেবো, দিয়ে একটু ডিপ ফ্রাই করে দেবো। দেখতে পাচ্ছেন এগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমি এবারে এগুলো তেল থেকে স্ট্যান্ড করে নেব। অয়েল থেকে এগুলো স্ট্যান্ড করে নিলাম, তারপর আমি সিজলিংটা করে নেব। আমি ভেজিটেবল এবং চিকেনটাকে সতে করার জন্য তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি জিঞ্জার দিয়ে দিলাম, চপিং করা গার্লিক, চপিং অনিয়ন এবং চপিং গ্রিন চিলি দিয়ে একটু সতে করে নেব। চপিং অনিয়ন, চপিং গার্লিক, চপিং গ্রিন চিলি এবং চপিং জিঞ্জার সতে করার পরে হালকা সতে করে নিয়ে আমি এখানে বেল পেপার এবং ক্যাপসিকামটা অ্যাড করে দেব, দিয়ে এটাকে আবার ভালো করে সতে করে নেব। ভেজিটেবলগুলো সতে হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা যে চিকেনটাকে অ্যাড করে দেবো। চিকেনটা অ্যাড করে আবার সতে করে দেবো। এবারে আমি এর মধ্যে কিছু সিজনিং অ্যাড করব, যেমন সল্ট স্বাদ অনুযায়ী, অ্যারোমেটিক পাউডার, সুগার পাউডার, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার এবং লেমন জুস, ফ্রেশ লেমন জুস অ্যাড করবো, চিলি ফ্লেক্স ও অরিগানো। এটাকে ভালো করে এবার ক্রস করে নেব। আমি এগগুলোকে ফ্রাই করে নিয়েছি, এবারে এগগুলোকে কাটিং করে নেব। এইভাবে কাটিং করে নেব এবং এর ভেতরে যে কুসুমটা থাকে এই কুসুমটাকে আমি বার করে নেব।
ভালো করে পরিষ্কার করে এইভাবে সবকটা এগ আমি কেটে নেব। আমি একের পর এক এইভাবে কেটে নিয়েছি এবং এর ভেতর থেকে কুসুমগুলো বার করে দিয়েছি। এবারে এর মধ্যে আমি চিকেনের যে স্ট্র্যাপিংটা তৈরি করেছিলাম এই স্ট্র্যাপিংটা এর মধ্যে একের পর এক ভরে দেবো ভালো করে। চিকেন আছে, ভেজিটেবল আছে, স্ট্র্যাপিংটা রেডি করেছিলাম ওটাকে ভালো করে এইভাবে রেখে দেবো। চলুন এটাকে রেডি করে নিই, তারপরে আবার প্লেটিং করব। প্লেটিংটাও দেখাচ্ছি, চলুন। প্লেটিংটা আমি স্টার্ট করলাম। এই আমি এইভাবে চিকেন এবং এগটাকে পুর করে নিয়েছি, মানে কোটিং করে নিয়েছি। এবারে প্লেটিং করব। এভাবে একের পর এক এগগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেবো। আমাদের প্লেটিং রেডি হয়ে গেছে এগ বাকেটের, দেখতে পাচ্ছেন এইভাবে এগ বাকেটটা আমি বানিয়ে নিয়েছি এবং প্লেটিংটা খুব সুন্দরভাবে করে নিয়েছি। এবারে এটাকে আমরা কাস্টমারকে সার্ভ করবো। আমার চ্যানেল যদি ভালো লাগে বা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।